যে পালাটি আমি গিয়ে শোনাবো, তাই এই কমিটির কাছে সিদ্ধান্ত নিয়েছি যে ভাষার পালা গাইতে হবে। বাবা তুই ঠিক আছে, তাই গাইবো। তাই আপনাদের আশীর্বাদ এবং ওই মা মনসার চরণ ধুলি মাথায় নিয়ে শুকনো শুরু করতে চলেছি যাত্রামঙ্গল পালা। বেহুলার সতীত্ব পরীক্ষা ও বেহুলার বিতে বদলে দেবী সভায় গমন। তাই বেহুলা কোথায় পরীক্ষা দিয়েছিলেন এবং কেন পরীক্ষা দিয়েছিলেন এবং কি কি পরীক্ষা দিয়েছিলেন এবং কার কাছে পরীক্ষা দিয়েছিলেন, সেই পালা আপনাদের কাছে তুলে ধরছি। বাবা তাই আরেকবার মাকে এই মঞ্চে এবং আমার কণ্ঠে আসার জন্য প্রণাম জানিয়ে শুরু করছি আরেকবার মায়ের আরাধনা।
আর এর কি হয়েছে জানেন? যেই না সকাল হয়ে আসছে, সেই সূর্য উদিত হতে যাচ্ছে, আর মনের কুকি আজ কুহু কুহু করে ডাকছে। পাখি দেখবে ভোরের বেলায় কিচিমিচি কিচিমিচি করছে। এমন সময় সনকা জননী, সেই সনকা জননী মনে মনে চিন্তা করছে, সকাল তো হয়ে গেল, তাহলে আমাদের লক্ষ্মীপুর সেই বাসরে ঘরে কি করছে? সেই বাসরে ঘরে কি করছে সে খবর তো আমাকে নিয়ে আসতে হবে। তাই কি করেছে ভক্তমন্ডলী, বলবালটাকে বন্ধ করলে বাবা ভালো হবে। আজ কি করেছে জানেন? সেই সরকার জরুরি ঝররে কামড়িকে ডাক দিচ্ছে, সরকার ডাক শুনে সেই রানীমার ডাক শুনেছে, বলছে রানীমা তুমি আমায় ডেকেছো? বলছে হ্যাঁ। কি জন্য ডেকেছো রানীমা? বলছে দেখ সকাল তো হয়ে গেল, তাহলে একটি কাজ করো। বলে কি কাজ? তুমি এক্ষুনি চলে যাও ওই সাতালি পর্বতের লোহার বাসস্থানে। তাই সেখানে আমার লক্ষ্মীন্দর কেমন আছে, সে বাসরি ঘরে কি করছে সেইটুকু খবর নেই, তাড়াতাড়ি ফিরে আয় আমার কাছে। ছাড়লে কাউরি বলছে ভক্তমন্ডলী, ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি চলে যাচ্ছি, কোনো চিন্তা নেই। তাই কি করেছি, আই সরকারের কথা শুনেছি ছাড়লে কামিনী, আই চলে যাচ্ছি সেই সাঁতারি পর্বতের লোহার বাসস্থানে। সেই না লোহারে বাসস্থানে চলে গেছি, তাই সেখানে গিয়ে কি শুনছি জানেন? বেহুলা তার মৃত্যুর স্বামীকে নিয়ে আই অধরণে কাঁদছে। সেই কান্না শুনি আই সরকার কাছে ছড়ে যাচ্ছে ছাড়লে কামিনী। যেই সরকারকে দেখতে পেয়েছি, সরকার হয়তো ছাড়ল আসছে। আই ছাড়ল, আই বলে বাসায় কি সম্মান একটি ভাই বলে বল। যেই সরকারের কাছে চলে এসেছে ওই ছাড়লে কামিনী, কিন্তু তারই কোনো কথা বলতে চাইছে না। তাই নয়ন থেকে কষ্ট করে বাড়ি বইছি, বলছো গো ছাড়ো, বলে আমার লক্ষ্মীন্দর বাসরে ঘরে কি করছি বল। তুই কেন আমার ঘরে কাঁদছিস? কি হয়েছে আমার লক্ষ্মীন্দরে, তাড়াতাড়ি বল। কিন্তু সে কিছুতেই বলতে চাইছে না, সে কিছুতেই বলতে চাইছে না। এমনই সময় দেখলেন ভক্তমন্ডলী, যদি কোনো সন্তানের কিছু অঘটনে ঘটে, কিন্তু মায়ের অন্তরে কিন্তু আগেই জেনে যায়। তাই সরকারের বল ছটফট ছটফট করছে সেই বছরের সংবাদ শোনার জন্য। বলছে বল ছাড়লে বল, তাড়াতাড়ি বলে আমার লক্ষ্মীন্দরে কি করছে সেই বছরে, আমার লক্ষ্মীন্দরে কেমন আছে, তাড়াতাড়ি বল। আর সরকারের কাছে ছাড়লে কামিনী, তার তো নয়ন থেকে টস টস করে বাড়ি বলছে, বলছো রানীমা কি হয়েছে ছাড়ো। বলছি বল তাড়াতাড়ি বাসুরির সংবাদ। বলছো রানীমা তোমার লক্ষ্মীন্দর সেখানে আর জীবিত নেই। একটি সংবাদ নিয়ে আর জানো দাদা, না হতে পারি না, আমি কিছু থেকে বিশ্বাস করবো না। সত্যি করে বলছি, আমি সত্যি করে বলছি রানীমা, সরকার কাছে অধরে কাছে বলছি মাগো, আমার নিজে কর্মের সময় করে এসেছি মা। বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে আধার করে কাঁদছি, সে স্বামী বলে চিৎকারই করে কাঁদছি। না এ হতে পারে না, আমি কিছুতেই বিশ্বাস করবো না।
শুনে আই সে কি করেছি, আই সরকারের আওয়াজ কথা শুনি আজ কি করেছি ভক্ত মন্ডলী। আর তুই চাঁদি সাদা করে এসে বলছি কি হয়েছে রানী, কি হয়েছে তোমার, কি হয়েছে? ওগো রাজা, তোমাকে যে কত করে বলেছিলাম তুমি ওই মনসার বাড়ি ভেবো না, তুমি ওই মনসার সাথে বিবাদ করো না, কিন্তু তুমি কোনো মতে আবারও শুনতে চাও না। কত আমার এই সাত পুত্র ছিল সে গেল কালী নদীর ফুলে, কত তমস্যারে বলে আমি পেয়েছিলাম আমার এই বাড়াই লক্ষ্মীর, সেও ছেড়ে চলে গেল। না না, আমি এক্ষুনি চলে যাবো এই যাত্রার। এমনই সময় সেই স্বর্গা জননী চাঁদ সদাগর এবং চম্পক নগরবাসী সকলে খবর পেয়ে ছুটে এসেছে। আর এই সকলে ছুটে যাচ্ছি সাঁতালি পর্বতের লোহার বাসদানে। আর এই স্বর্গা জননী আজ অঝর নড়ে কাঁদছে। আর এই সদরের সময় সেই লক্ষ্মীন্দরকে খোকা খোকা বলে ডাকত, সেই উন্মাদের মতো হয়ে আজ ছুটে যাচ্ছে সাঁতালি পর্বতের লোহার বাসদানে। চলে যাচ্ছি কোথায়? আই ছোটরে সবাই খোকা খোকা ডাক ডাকতে ডাকতে অনুবাদিনীর মতো পাগলিনীর মতো হয়ে চলে যাচ্ছি ওই সাঁতালি পর্বতের লোহার বাসদারে। যেই না লোহারি বাসদারে চলে গেছি, তাই সেখানে গিয়ে বলছি, দেখছি কি জানেন, লোহ কপাট বন্ধ আছে, সে লোহদার বন্ধ আছে গো। তাই সনকা জননী, আই সনকা জননী বলছো মা, অমা বেহুলা লোহ কপাটি খুলে দাও মা। বেহুলা বলছে কে? আমায় বেহুলা বেহুলা বলে ডাকছো? সনকা বলছো মা, তুমি আমায় চিনতে পারছো না? বলছে না, কেমন করে চিনব কি না তোমার পরিচয়? সনকা বলছে আমার পরিচয়? বলছে হ্যাঁ তোমার পরিচয়। ওগো ওগো বেহুলা, আমি কি তোর শাশুড়ি মা? বেহুলা বলছে শাশুড়ি? কি জন্য তুমি এখানে এসেছো মা? কেন আমি আসতে পারি না? বলছি না, কি আছে তোমার এই বাসদারে? সনকা শুনে বেহুলার কথা শুনে বলছে, কি বললি মা, আমার বাসরে কিছু নেই? এরপরে তুই বলতে পারলি মা? তবে শুন মা, শুন আমার বাসরে কি আছে? তাই সনকা জননী অঝর নড়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে মা বেহুলাকে কি বলছে? কি বলছে ভাই? আমার মা বলার ধন আছে এই বাসরে। আর কি বলছে জানেন? কি বলছে ভাই? ফুল মা
আমি তো জানিনি মা। ঠিক আছে মা, আমি এক্ষুনি লোহ কপাট খুলে দিচ্ছি মা, কিন্তু আমার তিনটি শর্ত আছে। কি তোমার কি তিনটি শর্ত? ওই শোনো মা, এই তিনটি শর্ত যদি মেনে নাও তাহলে আমি এক্ষুনি লোহ কপাটে খুলে দেবো, নতুবা আমি কিছুতেই খুলে দেব না। বেহুলা বলছে বলো মা। সরকা বলছে, সেই বেহুলাকে বলছে বলো মা, কি কি তোমার তিনটি শর্ত? তোমার তিনটি শর্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করবো মা। তাই বেহুলা বসে শোনো মা, আমার প্রথম শর্ত হচ্ছে যে আপনাদের ছেলেকে আমি দেখতে দেব, কিন্তু তার শরীরে আমি কিন্তু হাত দিতে দেব না। ঠিক আছে, তাই হবে। আর কি শর্ত মা? আর আমার দ্বিতীয় শর্ত হচ্ছে যে এখানে আমাকে কলার বান্দাস তৈরি করে দিতে হবে। ঠিক আছে, তাই যাব। আর কি শর্ত? আমার তৃতীয় শর্ত হচ্ছে, আমার শেষ শর্ত হচ্ছে যে বাসরের দ্বার হইতে গাগর নদীর ঘাট পর্যন্ত একটা দুধের নদী তৈরি করে দিতে হবে। এমনই সময় সেই চাঁদ সদাগরকে ডাকা দিচ্ছে হাই রাম, বলছে মহারাজ মহারাজ এইদিকে আসেন। কি হয়েছে হাই রাম? বলছে এই শর্তটা কিন্তু মেনে নেবে না। কেন রে হাই রাম? বলছে কোথায় পাবে এত দুগ্ধ যে দুধের নদী তৈরি করবে? তাই তো রে হাই রাম, তাহলে যে বেহুলা লোহ কপাট খুলে দেবে না, আমাদের লক্ষ্মীন্দরকে তাহলে যে দেখতে পাবো না। কিন্তু মায়ের মনে সরকার জননী, সে তো লক্ষ্মীন্দরের মা। তাই লক্ষ্মীন্দরকে দেখার জন্য তার অন্তর ছটফট ছটফট করছে। আই বেহুলাকে বলছে বলো মা বেহুলা, তোমার সব শর্ত আমরা অক্ষর পালন করবো মা। একবারে লোহ কপাটে খুলে দাও। তাই মা বেহুলা আস্তে আস্তে যেই না লোহ কপাটে খুলে দিয়েছে, আই সরকার জননী আয় গাড়ি করে গাছের বলছো রে ওরে একটি হয়েছে বাবা। তো কেন তুই এমনি করে পড়ে আছিস? ও তুই অভিমানী করেছিস বাবা, তুই আমাদের সাথে অভিমানী করেছিস। আমাদের একটু দেরি হয়েছে এখানে আসতে বলে তুই আমাদের সাথে কথা বলবি না? দেখুন ভক্তমন্ডলী, সে লক্ষ্মীন্দর তো আর জীবিত নেই, কিন্তু মা বেহুলা আজ অঝন্ডনের দিকে কাঁদছে। আরে সরক বারে বারে বলছো মা, একটি বারে তুমি আমাদের সাথে কথা বলবো। ওরে গোগা তাই যেই না সরকার জননী আই লক্ষ্মীন্দরকে বারে বারে বলছে একটি বার আমাকে মা বলে না। আমি যে তোকে কষ্ট করে মানুষ করেছি বাবা, আমি যে তোকে 10 দিন 10 মাস আমি গর্ভে ধারণ করেছি বাবা, আর তুই আমার সাথে কথা বলছি না। আমারই করিস না বাবা, আয় বাবা আমারই কোলে আয়, একটি বার তুই আমারই কোলে আয়। যেই না সরকা আই সেই লক্ষ্মীন্দরকে বলেছে যাচ্ছে এমন সবাই বেহুলা কি করেছে জানেন? তার আতল টেনে দিয়েছে। যেই না আতল ধরে টেনে দিয়েছে, আরে বলছো তো শাশুড়ি মা এক্ষুনি তুমি আমার এই শর্তের কথা ভুলে গেলে, এক্ষুনি তুমি আমার শর্তের কথা ভুলে গেলে। বলছে না মানা, আমি তোমার কোন শর্তের কথা ভুলিনি বাবা, আমি কিছুতেই ভুলিনি।
আর সে কাঁদছে আর হাহাকার করে বেহুলাও কাঁদছে। বলছে ওগো ওগো শাশুড়ি মা, সে আর কোনোদিন সারা দেবে না, সে চিরতরের মতো ছেড়ে আমাদের চলে গেছে। না না, এ কথা বলিস না বেহুলা, এ কথা তুই বলিস না। আই বাবা আমারই বলে আয়, একটি বার আমাকে মা বলে ডাক। কিন্তু সে কেমন করে ডাকছে ভক্তমন্ডলী, সে তো লক্ষিন্দর আর জীবিত নেই। তাই সরকার জননীর কাছে আজ মা বেহুলা অঝর করে কাঁদছে কাঁদতে কাঁদতে। আজ কি বলে কাঁদছি গো? কি বলে ভাই? সরকার বলছে না তুই কিসের অভাগিনী, তোর কোন অভাগিনী তুই নয় না মা। বলছে না মা, আমার মতন অভাগিনী মনে হচ্ছে এই জগতে আর কেউ নেই। কি করে জানো? তাই বেহুলা অছড়নে কাছে তারা শাশুড়ির কাছে আর কি বলছে, আই বাসনে আই ছেড়ে গেল স্বামী। এমন সময় চাঁদ সাদা করে বলছেন হাই নবরকে, বলছেন হাই নবর আদেশ করুন মহারাজ। বলে শোনো হাই নবর, এদের কান্নাকারি শুনে আমার কিছু লাভ হবে না, যা হবার তো হয়ে গেছে, তাহলে কি করতে হবে মহারাজ? বলে শোনো, এক্ষুনি নিয়ে চলো এই আমার মৃত পুত্র লক্ষিন্দরকে, আর নিয়ে গিয়ে এর সব কাজ করতে হবে, তাকে আগুনে দাহ করতে হবে। এই কথা কিন্তু বেহুলা শুনতে পেয়ে তার শ্বশুরের চরণতরি ধরে বলছে, ওগো শ্বশুর মশাই, আমার একটি কথা আপনি রেখে দেবেন। তার সরকার বলে কি কথা? তাই সে বেহুলা তার শ্বশুরের চরণতরি ধরে অঝর ধরে কাঁদতে 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 কি বলছি গো? কি বলছে ভাই? অস্বামী ছেড়ে দেব না, দেব না গয়া চাঁদ সরে বলছি কেন? কেন দেবে না? এটা আমার পুত্র। তাই কি বলছি বেহুলা? ভাই
বলে বাঁচাইব আমার মৃত স্বামী আমি ছেড়ে দেব না দেব না গো বাঁচাইব আমার মৃত স্বামী বিনা নারী দুনিয়া ছেড়ে বলো স্বামী ছেড়ে দেব না দেব না গো বাঁচাইব আমার মৃত কথা শুনে আজ চাঁদ সদাগরের বেহুলার কথা শুনে কি করছে জানেন? আজ অট্ট হাসি হাসছে। পিতা পিতা তুমি কেন অমন করে হাসছো পিতা? বলছে হাসবো না মা, তোর কথা শুনে আমার হাসি পাচ্ছি। কেন পিতা কেন? বলছে দেখ মা, যে একবার মরে সে কি কোনোদিন কেউ তাকে জীবিত করতে পারে মা? বেহুলা বলছি সত্যি পারে না, কেউ পারে না। কিন্তু আমি এই জগৎকে দেখিয়ে দেব, আমি জগৎকে দেখিয়ে দেবো যে আমি সতী কন্যা, আমার নাম হচ্ছে বেহুলা। কি তুমি সতী? হ্যাঁ আমি সতী। বলছে না, আমি তো মুখের কথাই মানবো না মা। তুমি যদি সতী কন্যা তাহলে তোমাকে একটি কাজ করতে হবে। বলে কি কাজ? বলে এই সবার মাঝে তোমাকে সতীত্ব পরীক্ষা দিতে হবে। সতীত্ব পরীক্ষা? বাচ্চা হ্যাঁ সতীত্ব পরীক্ষা। বলুন শ্বশুর মশাই, আমার কাছে কোন পরীক্ষা চাইছে? আমার কাছে যা পরীক্ষা চাইবে আমি সেই পরীক্ষাই দেব। তবু কিন্তু আমার এই মৃত স্বামী ধর্মকে আমি কিছুতেই দেব না। আদেশ করুন মহারাজ। যাও যাও, তুমি চলে যাও ওই চম্পক নগরে। আর এই চম্পক নগরে গিয়ে সকলকে আজ নিমন্ত্রণ করে দিও যে আজ মা বেহুলা সতীত্ব পরীক্ষা দেবে। তারা যেন সকলের সাথে আসে এখানে। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি চলে যাচ্ছি। বলে শোনো, কিন্তু আসার সময় একটি লক্ষ্য চিত্রের জ্বালনি নিয়ে আসবে।
ঠিক আছে মহারাজ, আমি তাই করব। তাই রেহাই না আমি চম্পক নগরে চলে গেছি। আর চম্পক নগরে গিয়ে সকলকে আজ নিমন্ত্রণ করছি। আর কি বলে নিমন্ত্রণ করছি গো? কি বলে ভাই? এই সোনা সোনা নগর বাসী, এই সোনা সোনা নগর বাসী, এই সুনদী ওই সাদালি পর্বতে যাবে যাবে সর্বদা। এই সোনা সোনা নগরবাসী, সোনালি সতীত্ব পরীক্ষা দেবে, এটা তো আমাদের দেখতে হবে। সেটা কেমনই সতীত্ব পরীক্ষা। ঠিক আছে, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। তাই নেড়াইরা পরীক্ষা করেছি সকলে চক্রগণগর বাসীকে নিমন্ত্রণ করে ভালো করে বুঝিয়ে দিয়ে আর কি করেছে জানেন? একটি লক্ষ্য চিত্রের চালনী গো, যেটাই আমরা ঘুরি চালি, সেই চালনী একখানা নিয়ে আর চলে যাচ্ছে মহারাজের কাছে, চাঁদসাগরের কাছে। যেইরা চাঁদসাগরের কাছে চলে গেছি, ভাই তপ বসে নীর মহারাজ লক্ষ্য চিত্রের চালনী বসে আমাকে নয়, ওই বেহুলাকে দিয়ে দাও। আর বলে দাও যে এই চালনীর মধ্যে ওই পুকুর থেকে ভর্তি করে জল নিয়ে আসতে বলে সবার মাঝে। আর চাঁদ সারা করে মনে মনে চিন্তা করছে যে দেখি বেহুলা কেমন সতী কন্যা। এই চালনীর মধ্যে যদি কেউ আনতে পারে তাহলে মনে মনে চিন্তা করছে যে তাহলে ভাববো এই সতী। তাই নেড়াই লক্ষ্য নেড়াই নগরাই শিষ্যদের দিকে তাকাচ্ছে, বলছে কি পরীক্ষা বাবা, এই চালনীর মধ্যে কেমন করে জল নিয়ে আসতে পারবে? এটা কি পরীক্ষা? না না, এটা পরীক্ষা নয়, এটা হচ্ছে ওই বেহুলাকে হারানোর পরীক্ষা। তাই কি করিস ভক্তমন্ডলী, আইসে লক্ষ্মীদের চালনী খানা নিয়ে আই মা বেহুলার কাছে গিয়ে বলছে, নাও মা বেহুলা এই লক্ষ্য চিত্রের চালনী, আর এই চালনী দিয়ে তুমি চলে যাও ওই পুকুরে, ভক্তি করে তুমি চালনীর মধ্যে জল নিয়ে আসো সবার মাঝে। তাই মা বেহুলা কি করেছে মরা স্বামীর জন্য আই সেই লক্ষ্য চিত্রের চালনী খানা নিয়ে আজ অঝর নড়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছি। আর এদিকে কি হয়েছে, সেই চম্পকনগর বাসী সকলে চলে এসছে, আর আপনাদের মতো সকলে সারি সারি বসে আছে। আর মা বেহুলা আজ বড় স্বামীর জন্য চোখের জল ফেলতে ফেলতে চলে যাচ্ছে পুকুরে। আর কি বলে যাচ্ছিল? কি বলে ভাই? মা
দেখা দাও মা আপনি গদনি ওই একবার আর সে বাড়ির মধ্যে বসে গিয়ে আজ মনে মনে চিন্তা করছি যে আমি কেমন করে লক্ষ্য চিত্রে চালনাতে জল দিয়ে যাব সভার মাঝে। আর সে মনে মনে বেহুলা চিন্তা করছে আর মা বিশ্বহরীকে স্মরণ করছে। আর কি বলছে জানে? কি বলছে ভাই? কি বলে স্মরণ করছে মা বিশ্বহরীকে? আর যদি না দেখা যায় এটার বিসর্জন হতে
খটির মধ্যে বসে বেহুলা বসে ওগো জগৎ চরণী ওগো নীলাময়ী পাতাল কুমারী, তুমি যদি আমাকে দেখা না দাও তাহলে কিন্তু এই প্রাণ আমি আর রাখবো না। এই প্রাণ আমি এই নদীর জলে, এই পুকুরের জলে আজ প্রাণ বিসর্জন দেব। এই কথা কিন্তু মা বিশ্বহরি শুনতে পেয়ে সে মনে মনে চিন্তা করছে, মা বিশ্বহরি যদি আজ আমি একে না উদ্ধার করতে পারি, একে যদি আমি দেখা না দিই, আজ বেহুলা যদি কোনো রকম করে প্রাণ বিসর্জন দেই তাহলে কিন্তু মর্তধামে আমার আর পূজা হবে না। এই ধরাধামে কিন্তু আর আমার পূজা হবে না, আমার দেবকুলে কোনো স্থান হবে না। তাই মা বিশ্বহরি সেখানে দেখা দিলেন। দেখা দিয়ে বেহুলাকে বলছে, বেহুলা 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 বলছে, এসেছো এসেছো মা জগৎ জননী? বলছে, হ্যাঁ পূর্ণমা, তোমার চরণের শতকরি পূর্ণমা। পূর্ণমা, আমি কেমন করে এই লক্ষ্যচিত্রের চালনীতে আমি ওই সভার মাঝে জল পেয়ে যাবো মা? মা বিশ্বহরি বলছে, অরে তার জন্য তুই চিন্তা করছিস? কোনো চিন্তা করিস না, আমি আছি, আমি আছি। তুই যেখানে বিপদে পড়বি বেহুলা, আমাকে স্মরণে করবি, আমি তোকে রক্ষা করবো মা। এই বলে মা বিশ্বহরি সেখান থেকে চলে গেলেন। আর এদিকে কি করলেন সেই বেহুলা, আই লক্ষ্যচিত্রের চালনীতে জয় মা বিশ্বহরি বলে আই চালনীর মধ্যে জল তুলে দিলেন। আর জল তুলে নিয়ে আস্তে আস্তে সে সভার দিকে চলে যাচ্ছে। তাই আপনাদের মধ্যে সকলে সারি সারি বসে আছি। আর এই বেহুলা যেই না জল দিয়ে যাচ্ছে সবার মাঝে, আর সবাই দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। এই তো বেহুলা চরণের মধ্যে জল দিয়ে এসেছি। এ হচ্ছে সদিগত্যা বেহুলা, এই হচ্ছে সদিগত্যা বেহুলা। কিন্তু চাঁদ সদাগর কি বলছে জানেন? চাঁদ সদাগর বলছে, না না, এ হতে পারে না। নিশ্চয়ই কোনো ওই বাপের ঘর থেকে মন্ত্র শিখে এসছে বেহুলা। আর সেই মন্ত্র দিয়ে লক্ষ্যচিত্রের চরণে একেবারে বন্ধ করে দিয়েছে। বেহুলা বলছে, না পিতা, আমি কোনো মন্ত্র শিখে আসিনি পিতা, আমি কোনো মন্ত্র জানিনি। আমি কোনো মন্ত্র শিখে আসিনি, কেন তুমি আমাকে মিথ্যে অপমান দিচ্ছ পিতা? বলছে, না, এই পরীক্ষা আমি কিছুতেই বিশ্বাস করবো না। বলুন শ্বশুর বলছাই আমার কাছে কোনো পরীক্ষা নেবে? আমি তো আগেই বলেছি আমার কাছে যা পরীক্ষা নেবে আমি সেই পরীক্ষাই নেব। তবু আমার এই বিদু স্বামী ধরে তোমরা কিছুতেই কেড়ে নিও না। এমনই সবাই কি করেছে জানে? সেই চাঁদ ইশারা করে আজ সে কি করেছে? আজ নেহাই দামরকে ডাক দিচ্ছি, বলছি, নেহাই দামর, বলুন মহারাজ। বলে, শোনো নেহাই দামর, তোমাকে আর একটি কাজ করতে হবে। বলে, কি কাজ? বলছি, তোমাকে এক্ষুনি যেতে হবে ওই নাপিত ভাইয়ার ঘরে। ওই নাপিত ভাইয়ার ঘর থেকে গিয়ে তোমাকে ঘুর আর নরুনি নিয়ে আসতে হবে। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি নিয়ে আসছি। তাই নেড়াই দামর সেই নাপিত ঘর থেকে ঘুর নরুনি নিয়ে এসে, আর যেইটা নিয়ে এসে বলছে, এই দিন মহারাজ ঘুর নরুনি আমি নিয়ে এসেছি। বলে, শোনো, ওই যেদিকে ধার আছে না সেদিকে উপর থেকে করো, আর সারি সারি পুঁতে দাও। তাই করলেন নেহাই দামর, আর সারি সারি পুঁতে দিয়ে বলছে, দেখো বেহুলা, তুমি কেমন সতীকন্যা দেখি, তুমি ঘুর আর নরুনির মধ্যে ওই পা দিয়ে তুমি এপার থেকে ওপার হও। যদি তোমার পায়ে কিছু যদি না হয় তাহলে জানবো তুমি সতীকন্যা। আজ বেহুলা কি করেছে? আজ মোরা স্বামীর জন্য কত কষ্ট করছে দেখুন ভক্তিপতি মায়েরা।
এখন জীবন্ত স্বামীর জন্য এত কষ্ট করবে না, একবারে না মায়েরা করবে করবে না। তাই কি করেছে জানেন, আজ সেই করিডোরের মধ্যে কেই না বেহুলা আজ সে পা বাড়াচ্ছে পা দেওয়ার জন্য। তাই তারই স্মরণে চলে এলো সেই মা বিজহরীর কথা, তাই সেদিন ওই পাতালি কুমারীর কথা স্মরণে চলে এলো। তাই মা বিজহরীকে স্মরণ করছে, আজ মা ভবানীকে স্মরণ করছে, আজ মা শঙ্করীকে স্মরণ করছে। আর কি মনে করছে গো? কি বলে ভাই? দেখা দাও মা শঙ্করী, দেখা দাও বিজহরী, আই সভার মাঝারে কেন তারাইতে পারি। দেখা দাও মা শঙ্করী, দেখা দাও বিজহরী, সভার মাঝারে কেন তারাইতে পারি। বারে বারে বলে মহাজন, দেখা দাও মা শঙ্করী, দেখা দাও বিজহরী, সভার মাঝারে কেন তারাইতে পারি। আরে বারে বারে বলে মহাজন, দেখা এদিকে কি হয়েছে? সেই মা বিজহরীকে স্মরণ করি আজ বেহুলা আজ ঘোর নরণীর মধ্যে আজ পা দিয়ে এ পাত্রে অপার হয়ে গেলেন। দেখুন মা মনস্বরী কেমন মহিমা, দেখুন ওই বিজহরী কেমন নীলা ছাড়া, তার পায়ে কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। তাই সকলের আশ্চর্য হয়ে যাচ্ছে, আর সকলে মিলে হাত তালি দিচ্ছে চম্পকনগরবাসী, আর বলছে এ হচ্ছে সতী কন্যা বেহুলা। কিন্তু চাঁদ সারাগর কি বলছে জানেন? চাঁদ সারাগর বলছে ওগো, এই নিশ্চয়ই কোনো মন্ত্র শিখে এসেছে, বিনা মন্ত্রে কিন্তু এই কাজ করতে পারবে না। আর এই মন্ত্র দিয়ে তারই শরীরকে বেঁধে নিচ্ছে, তারই এই কাজ করছে না। এই পরীক্ষা আমি কিছুতেই বিশ্বাস করবো না। কেন শ্বশুর মশাই, কেন তুমি বিশ্বাস করবে না? এই তো পুরী তরুণের মধ্যে আমি পালিয়ে পারো হয়ে গেলাম। বলছে না, নিশ্চয়ই তুমি কোনো মন্ত্র শিখেছ।
তোমাকে আর একটি পরীক্ষা দিতে হবে। বলুন শ্বশুর মশাই, কোন পরীক্ষা দেবে? বলে শোনো নারায়ণ, বলুন মহারাজ, তুমি এক্ষুনি চলে যাও ওই গিরিগিরি পর্বতে। আজ কি করেছি? বলছি গিরিগিরি পর্বতে। বলতে হ্যাঁ গিরিগিরি পর্বতে। এক্ষুনি গিরিগিরি পর্বতে তুমি চলে যাও। বলছো মহারাজ, আমি যে তেরা মানুষ, আমি কেমন করে যাবো গিরিগিরি পর্বতে?